গরমের দিনে যদি 5টা সবজি আপনারা না লাগিয়েছেন তাহলে চাষি ভাই আপনি নিজের হাতেই নিজের প্রফিট হারাচ্ছেন। আর শুধু লাভ ছেড়ে দিচ্ছেন না, আপনার একটা এরকম সুযোগ ছেড়ে দিচ্ছেন যেটা বছরে শুধু একবারই আসে। আর এই সুযোগের কথা এখন অনেক কৃষক ভাইরা জানে না। তাই এই ভিডিওতে আজকে আমরা এই পুরো বিষয় নিয়ে খুব ভালো করে আলোচনা করব। নমস্কার বাংলা, কাট্টানি বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চাষি ভাইরা, গ্রীষ্মকাল চলে এসছে, আপনারা অনেকেই ভাবছেন যে এখন কোন সবজি লাগাবেন, কোথায় এখন টাকা ইনভেস্ট করবেন। কিন্তু আমার একটা সহজ প্রশ্ন আছে, আপনারা যে সবজি লাগাতে চান সেটাতে কি আপনারা প্রফিট পাবেন, না শুধু লাগাবেন আর কিছু দাম পাবেন না? তাই এই সব প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। পশ্চিমবঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা অনেক চাষিরা বুঝতে পারে না। সেটা হচ্ছে যে ফসল বা যে সবজি ওরা এখন মার্চ বা এপ্রিলে লাগাবে তার ফল গিয়ে বেরোবে মে বা জুনে। আর ঠিক ওই সময় কি হয়, ওই সময় বৃষ্টি ঢোকা শুরু হয়ে যায়, যার কারণে অনেক জায়গায় মাটিতে জল জমে যায়। তাই বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের মতো অনেক জায়গায় ফসল বরবাদ হয়ে যায়। তাই এই সময় বাজারে সবজির সাপ্লাই কম হয়ে যায়, আর কম সাপ্লাই মানেই বেশি দাম। তাই এই সময় বাজারে সবজির দাম প্রায় 2 থেকে 3 গুণ বেশি পাওয়া যায়। মানে আপনি এখন গ্রীষ্মকালে যে সবজি লাগাবেন সেটা আপনি তুলবেন সে সময়, যে সময় বাজারে সে সবজির দাম সবচেয়ে বেশি হবে। আর এটাই হচ্ছে আসল চাষের বুদ্ধি। তো চাষি ভাই, এই ভিডিওতে আমি আপনাকে জানাবো 5টা এরকম সবজি নিয়ে যেটা যদি আপনি এখন লাগান তাহলে ওটা বর্ষার শুরুতেই আপনি ওটা দিয়ে ভালো দাম পাবেন। তাই এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো একটা এরকম টনিকের নিয়ে যেটা যদি আপনারা আপনার সবজিতে অ্যাপ্লাই করেন তাহলে দ্বিগুণ ফলন পাবেন। তাহলে আসুন কথা বলি 5টা সবজি নিয়ে। প্রথম সবজি হলো ঝিঙে। পশ্চিম বাংলায় ঝিঙের চাহিদা খুব বেশি, গরম পড়লেই বাজারে ঝিঙে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই ঝিঙেকে যদি আপনারা এপ্রিল মাসে লাগান তাহলে এটা 45 থেকে 50 দিনের মধ্যে আপনাকে ফল দেবে। আবার যদি একবার ফল আসা শুরু হয়ে যায় তাহলে আয় আসতেই থাকবে। এপ্রিল মাসে দাম থাকবে 20 থেকে 30 টাকা কেজি, কিন্তু যেই জুন বা জুলাই ঢুকবে এর দাম হয়ে যাবে 50 থেকে 80 টাকা কেজি। একই জমি, একই পরিশ্রম, কিন্তু ঠিক সময় সবজি লাগালে আর ঠিক সময় তার ফল তুললে বাজারে দাম পাবেন দুগুণ। যদি আপনি ঝিঙে চাষ করেন তাহলে প্রতি একর থেকে প্রায় 40 থেকে 60 হাজার টাকা আয় করতে পারবেন। এবারে যদি এই ফসলের কিছু সমস্যার কথা বলি তাহলে এই ফসলে একটা রোগ লাগে যাকে আমরা পাউডার মিলডিউ বলি। কিছুটা পিঁপড়েরও সমস্যা আছে। আবার অনেকে বলে যে ফুল আসছে কিন্তু ফল আসে না। এই সব পরিচর্যার কারণে হয়। তাই যদি আপনি ঠিক করে পরিচর্যা করতে পারেন তাহলে এই ফসল আপনাকে বাজারে খুব ভালো দাম দিয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো ধনেপাতা। 25 থেকে 30 দিনের মধ্যে রেডি হয়ে যায়। আবার বাজারেও 80 টাকা থেকে 150 টাকা অবধি দাম পাওয়া যায়। গরমের দিনে যদি আপনাদের কাছে জলের সুবিধা থেকে থাকে তাহলে এটাই হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট অপশন। কারণ এটা যদি আপনারা লাগান তাহলে 1 একর থেকে প্রায় 50 থেকে 1 লাখ টাকা অবধি আপনারা ইনকাম করতে পারবেন। এটা লাগানোর সময় একটা কথা মাথায় রাখবেন যে সবসময় আর্লি ভ্যারাইটি ইউজ করবেন। আর এটাতে আরেকটা সমস্যা দেখা যায় যে পাতা হলুদ হয়ে যায়। ওটা অন্য কিছু না, শুধুমাত্র পুষ্টির অভাব। তাই ঠিকমতো পরিচর্যা করবেন। ঠিকমতো পরিচর্যা করলে এই সবজি থেকে আপনারা খুব ভালো প্রফিট পাবেন। তৃতীয় নম্বর সবজি হলো শসা। গরমের দিনে শসার ডিমান্ড প্রায় আকাশ ছুঁয়ে যায়, কারণ গরমের দিনে ঘরে, রাস্তায়, হোটেলে সব জায়গায় শসার ডিমান্ড থাকে। চাষি ভাই, গরমের দিনে আর্লি ভ্যারাইটি লাগাবেন। আর্লি ভ্যারাইটি লাগালে 30 থেকে 35 দিনের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন। আবার চাষি ভাই ঠিক মতো পরিচর্যা করে লাগালে আপনি 1 একর থেকে প্রায় 70,000 টাকা থেকে 1.5 লাখ টাকা অবধি ইনকাম করতে পারবেন। চাষি ভাই, এপ্রিল মাসে আপনারা খুব বেশি দাম পাবেন না। এপ্রিল মাসে আপনারা প্রায় দাম পাবেন 15 থেকে 20 টাকা কেজি, কিন্তু বর্ষায় ঢুকতেই এর দাম হয়ে যাবে 40 থেকে 50 টাকা কেজি। চাষি ভাই, এই ফসলেও কিছু সমস্যা দেখা যায়, যেরকম কি ফল হলুদ হয়ে যায়, নিচের দিকটা পাতলা হয়ে যায়, বা ফল হয়তো ছোট থেকে যায়। এর সাথে সাথে কিছু পোকামাকড়ও দেখা যায়, যেরকম কি পাম্পকিন রেড বিটল, সাদা মাছি বা অ্যাফিড। এগুলোকে একটু ভালো করে কন্ট্রোল করবেন। ঠিক মতো পরিচর্যা করলে আপনারা এই ফসল থেকেও খুব ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। চাষি ভাই, চতুর্থ হলো ভেন্ডি। যদি আপনারা রেগুলার ইনকাম চান তাহলে ভেন্ডি হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন, কারণ এটা 40 থেকে 50 দিনের মধ্যে ফল দেওয়া শুরু করে দেয়। আর একবার ফল দেওয়া শুরু করলেই আপনারা 2 থেকে 3 দিন পর পরের গাছ থেকে ফল তুলতে পারবেন। আর চাষি ভাই, ভেন্ডিকে ঠিক মতো পরিচর্যা করে লাগালে আপনারা 1 একর থেকে প্রায় 60 থেকে 80 হাজার টাকা প্রফিট নিতে পারবেন। আর চাষি ভাই, জুলাই মাসে অনেক জায়গায় জল জমার কারণে ভেন্ডির ফসল নষ্ট হয়ে যায়, আর তাই সেই সময় বাজারে এর দাম পাওয়া যায় প্রায় 60 থেকে 80 টাকা কেজি। কিন্তু চাষি ভাই, এই ফসলেও কিছু খুব খতরনাক কীট পতঙ্গ আছে, যেমন কি জ্যাসিড, হোয়াইট ফ্লাই। এগুলোকে ঠিক সময় কন্ট্রোল করবেন, না হলে এগুলো আপনার মেহনত, টাকা সব বরবাদ করে দেবে। চাষি ভাই, 5 নম্বর ফসল হলো করলা। আপনারা সবাই জানেন যে এটা স্বাস্থ্যের জন্য কত ভালো, আর তাই গরমের দিনে বাজারে এর ডিমান্ড খুব ভালো থাকে। চাষি ভাই, আপনারা যদি করলা চাষ করেন তাহলে এর ফসল মাত্র 50 থেকে 60 দিনের মধ্যে রেডি হয়ে যায়। মানে আপনারা 50 থেকে 60 দিনের মধ্যেই ফল তুলতে পারবেন। আর যদি লাভের কথা বলি তাহলে 1 একর থেকে প্রায় 80,000 টাকা থেকে 1 লাখ টাকা অবধি লাভ পাবেন। আর চাষি ভাই, সব থেকে ভালো কথা হলো যদি এই ফসলটা আপনারা এখন লাগান তাহলে ফল তুলবেন আপনারা জুন জুলাই মাসে। আর
আর সে সময় বাজারে দাম পাওয়া যায় 60 টাকা থেকে 80 টাকা কেজি। চাষি ভাই একটু ভাবুন, যদি এই সব সবজি আপনারা এখন লাগান আর বর্ষার শুরুতে যে সময় বাজারে সাপ্লাই একদম কম হয়ে যায়, সে সময় যদি আপনারা এই সব সবজিকে মার্কেটে সাপ্লাই করতে পারেন তাহলে দাম কতটা পাবে। চাষি ভাই এটাই হলো বড় সুযোগ, একে হাতছাড়া একদমই করবেন না। চাষি ভাই এবার আসছে সব থেকে গুরুত্বপূর্ণ কথায়, যার কথা ভিডিওর শুরুতেই বলেছিলাম। চাষি ভাই এই যে সময়টা আসতে চলেছে, এই সময় সব থেকে বড় শত্রু যেটা হয় সেটা হয় রোদ গরম। চাষি ভাই এই যে সময়টা আসতে চলেছে, এই সময় তাপমাত্রা খুব বেড়ে যাবে আর এই তাপমাত্রাটা আমাদের গাছপালা নিতে পারবে না, যার জন্য কি হবে, যার জন্য ফুল ঝরে যাবে, ফল কম হবে আর পাতা হলুদ হয়ে যাবে। মানে চাষি ভাই আপনারা সবকিছুই ঠিকভাবে করবেন কিন্তু তাও রেজাল্ট পাবেন। কিন্তু আমি যদি বলি এর সমাধান আছে, হ্যাঁ এর সমাধান আছে একটা টনিকে, যার নাম হচ্ছে কে অর্থ। এই কে অর্থর মধ্যে আছে অর্থো স্যালিসিলিক অ্যাসিড 2%। চাষি ভাই এটা কি করে, এর স্প্রে করলে এটা আপনার পাতার উপর একটা পাতলা লেয়ার বানিয়ে দেয়, যার ফলে রোদ আপনার গাছ থেকে খুব বেশি জল টানতে পারে না, আর যার কারণে আপনার গাছ বেশি সময় অবধি জল ধরে রাখতে পারবে। আর যদি বেশি সময় অবধি জল ধরে রাখতে পারে তাহলে আপনার গাছে ফটোসিনথেসিসের প্রক্রিয়াটাও খুব ভালো করে হবে। আর যদি ফটোসিনথেসিসের প্রক্রিয়াটা ভালো করে হয় তাহলেই আপনার গাছ হলুদ হবে না, পাতা সবুজ থাকবে আর ফল আর ফুলের পরিমাণও বেশি হবে। তাহলে চাষি ভাই এই সময় যখন আপনারা সবজি লাগাবেন এই কে অর্থকে নিশ্চয়ই ব্যবহার করবেন। একে যদি ব্যবহার করতে হয় আপনারা 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিক্স করে স্প্রে করতে পারেন। তাহলে চাষি ভাই এই কে অর্থ প্রোডাক্টকে একবার নিশ্চয়ই ব্যবহার করবেন, আপনারা একবার ব্যবহার করলে এই ডিফারেন্সটা নিজের চোখেই দেখতে পাবেন। তাহলে চাষি ভাই এই ছিল 5টা সবজি, যদি আপনারা গরমের দিনে একে লাগান তাহলে খুব বেশি লাভ পাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন, নিজের অন্য চাষি ভাইদের সাথে এটাকে শেয়ার নিশ্চয়ই করবেন। যদি কোনো সমস্যা দেখা যায় আমাদেরকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।